বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর ধরে, সাজাবার জন্য কত দল আইল, কত ব্যক্তি গেল, কত শাসক পরিবর্তন হলো, কত সমাজ প্রধান আইলো আর গেল, কত জনার কত নীতি কায়েম হলো। এ বাংলার জমিন দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দুর্নীতি মুক্ত হয় নাই। কথা ঠিক কিনা? হয়েছে? জোরে বলেন, হয়েছে? কেন হচ্ছে না? দুর্নীতি নামক এই অপকর্মকে, অন্যায়টাকে সমাজ থেকে দূর করে দেওয়ার জন্য বাংলাদেশ হওয়ার সাথে সাথেই একটা সংগঠন তৈরি করা হয়েছিল এদেশে, তার নাম হলো অ্যান্টি কারাপশন। অ্যান্টি কারাপশন যদি অন্যায় দুর্নীতি বন্ধ করতে না পারে, তার জন্য আবার তৈরি করা হলো অ্যান্টি কারাপশন। অ্যান্টি কারাপশনও যদি ফেলা হয়, তারপরে রিভিউ করে আবার নতুন করে সাজানো হলো অ্যান্টি কারাপশন। এরপরেই শেষ নয়, তারপরে আসলো অভিযান, আসলো দুর্নীতিকে মুক্ত করার জন্য অপারেশন ডোজার আসলো। ডোজার শেষ হয়ে গেল, আসলো অপারেশন ক্লিন হার্ট। ক্লিন হার্ট চলে গেল, দুর্নীতি মুক্ত হলো না এদেশের মানুষকে, নীতি নৈতিকতায় আনা গেল না। তৈরি করা হলো ডিবি, তারপরে তৈরি করা হলো ডিজিএফআই, তারপরে এনএসআই, সেনাবাহিনী, বিজেপি, পুলিশ বাহিনীরা তো আসছেই। এত কিছু হওয়ার পরও বাংলার জমিনে দুর্নীতি কমেছে না বেড়েছে? জোরে বলতে হবে, কমেছে না বেড়েছে? একটু পেছন দিকে আপনাদের নিয়ে যাই। বলুন, আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে মসজিদের সংখ্যা এখনকার সংখ্যায় মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? মুসল্লি বেড়েছে না কমেছে? এবার বলুন, অপর পৃষ্ঠায় চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, দুরাচার, জেল, জুলুম, অন্যায় আজকের সমাজে বেড়েছে না কমেছে? জোরে বলুন, বেড়েছে না কমেছে? তাহলে কি দাঁড়ালো? বাড়লো সব কিছু, অভিযান চললো সব, দুর্নীতিকে, অন্যায়কে প্রতিরোধ করা গেল না। এখানে মনে হচ্ছে সামথিং ইজ রং, কোথায় যেন আমাদের ভুল হয়ে যাচ্ছে, যে এত কিছুর বড় আজকে অন্যায়কে আমরা প্রতিরোধ করতে পারছি। জোরে বলুন, পারছি? সম্মানিত সুধী আমার ভাইরা, পৃথিবী বড় লাজুক জায়গা, মোহাব্বতের কর্ণধার, মায়া দিয়ে ভরা এই জগতের ময়দানে মানুষগুলি বাস করে। জান্নাতি মানুষ দুনিয়ায় এসেছে, ওই মানুষ দুনিয়ায় শয়তানের প্রবঞ্চনায় পড়ে অন্যায়ের মধ্যে ডুবে পড়ে গেছে। আমরা দেখেছি আল্লাহ পাক আসমান থেকে হারুত আর মারুত নামে 2 জন ফেরেশতাকে পাঠিয়েছিল। তারা গ্যারান্টি দিয়েছিল দুনিয়ায় আসলে অন্যায় হবে না, আল্লাহর হুকুমের বাইরে যাবে না। তারপরও দেখা গেছে ওই 2 জন ফেরেশতাও অন্যায়ের মধ্যে ঢুকে পড়েছে কিনা বলেন তো দেখি। ভাইয়ের আমার, লক্ষ্য করুন, এই দুনিয়ার ময়দান বড়ই মায়ার জায়গা, বড়ই মোহাব্বতের জায়গা। চাকচিক্য করে আমার রব সাজিয়েছেন, যেখানে যা লাগবে, যেভাবে লাগবে সুন্দর করে পরিপাটিতে সাজিয়েছেন। বৃক্ষলতা, তরুলতা, গাছপালা, সাগর, নদী, পাহাড়, বন, আকাশে খচিত লক্ষ কোটি নক্ষত্র, তারা, তারকারাজি দিয়ে সাজিয়েছেন। তিনি এই মহাবিশ্বকে এমন মায়ায় সাজিয়েছেন, এমন মানুষ নাই রে দুনিয়ার মায়া ছাড়তে পেরেছে। কথা ঠিক কিনা? বন্ধু, লক্ষ্য করে দেখুন, আপনি এই দুনিয়ায় বসবাস করার জন্য 1 খণ্ড জমি কিনেছেন। আপনার ছেলে জমিটাকে মাটি দিয়ে উঁচু করে বাউন্ডারি করে রেখে দিয়েছে। আপনার ছেলের ছেলে নাতি এসে ওখানে বিল্ডিং তুলে দুনিয়ার ঘর, আর যে তো পারে একবারেই করতেছে, কেউ পারে না যে সেও ধারাবাহিক 3
বংশের আলোকেও দুনিয়ার ময়দানে স্থায়ী একটা জায়গা করার জন্য বড়ই ব্যস্ত, কথা ঠিক কিনা? ও ভাইয়ের আমার দিকে তাকান, লক্ষ্য করুন, জ্ঞানের কথা হিসাব মিলাবেন। অল্প সময়ের মধ্যে বিদায় নিব। আমরা যতক্ষণ থাকবো কোরআন আর হাদিসের সঙ্গে জীবন মিলাবো ইনশা। জোরে বলুন ইনশা। ভাইয়ের আমার, দুনিয়ার বাড়ি সাজাবার জন্য দাদা জমি কিনলো, বাবা বাউন্ডারি দিল, নাতি এসে বিল্ডিং তুলে সাজিয়ে দিল। বলুন তো দেখি, এই জগতের ময়দানে যেমন মায়ার একটা বাড়ি আছে, ঘর আছে, আমি আপনার জন্য আর একটা ঘর মাটির কবরে আছে কিনা বলেন তো দেখি। ওই ঘর সাজাবেন কি কাকে দিয়ে? ওই ঘর তো আপনি ছাড়া আপনার ছেলে সাজিয়ে দেবে না, ওই ঘর আপনার নাতি সাজায়া দেবে না, আপনার বাবাও সাজায়া দেবে না। ওই ঘরটা আপনাকেই সাজাতে হবে। ওই ঘরটা যত সুন্দর হবে, ওই জীবনটা তত মধুর হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, অশান্ত পৃথিবীতে হাজারো সমস্যায় ভরা এই সমস্যা খচিত পৃথিবীতে আজকে আমাদের সবচাইতে বড় যে জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের নৈতিকতার অবক্ষয় এসে গেছে। ময়দানে মানুষের চরিত্র বলতে আর কিছু নাই। 7 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত ক্রাইমের সাথে জড়িত হয়ে গেছে, অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছে। ন্যায় কথা ভালো লাগে না, সত্য কথা গায়ে ফোটে না, নীতির কথা বর্জন করে, অনিয়মকেই তারা নিয়ম বানায়, কথা ঠিক কিনা? একটু পরেই জিজ্ঞাসা করব, উত্তর আপনারাই দিবেন। একটু অপেক্ষা করুন, আমি আমার ভূমিকার কথাগুলি শেষ করেই আপনাদেরকে নিয়ে যাব। সোনার ভাইরা আমার, বলুন তো, এই দুনিয়ার জীবনে সবাই কি বেঁচে থাকবো না মারা যাব? জোরে বলতে হবে, আরও জোরে বলেন। যত বড় বিল্ডিং করেন না কেন, যত বড় আপনি ক্ষমতার অধিকারী হন না কেন, দুদিনের এই দুনিয়ায় এই রঙ্গ তামাশার বাড়ি ভেঙে আপনাকে কবর পথে পাড়ি জমাতে হবে। বন্ধুগণ, নিজের জীবনটা 150 বছর বাঁচাবে বলে মাইকেল জ্যাকসন এই দুনিয়ার ময়দানে ডাক্তারের বোর্ড বাড়াইয়া নিজের বডির সাথে সেট করে নিল, সকল খাদ্য পরীক্ষা করে খায়। ওই মাইকেল জ্যাকসন 50 বছরও বাঁচতে পারে নাই, তাই আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই কারিগরি ক্ষমতাকার। ও বন্ধু, একটু পরেই আমি জিজ্ঞাসা করব, আসুন কোন পথে আমরা দৌড়াইতেছি? দুনিয়া বড় লাজুক জায়গা। এই দুনিয়াটাকে ভালো করে সাজাবার জন্য সবাই আমরা ব্যস্ত হয়েছি। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর ধরে। সাজাবার জন্য কত দল আইলো, কত ব্যক্তি গেল, কত শাসক পরিবর্তন হলো, কত সমাজ প্রধান আইলো আর গেল, কত জনার কত নীতি কায়েম হলো। এ বাংলার জমিন দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দুর্নীতি মুক্ত হয় নাই, কথা ঠিক কিনা? হয়েছে? জোরে বলেন, হয়েছে? কেন হচ্ছে না? দুর্নীতি নামক এই অপকর্মকে, অন্যায়টাকে সমাজ থেকে দূর করে দেওয়ার জন্য বাংলাদেশ হওয়ার সাথে সাথেই একটা সংগঠন তৈরি করা হয়েছিল এদেশে। তার নাম হলো এন্টি কারাপশন। এন্টি কারাপশন যদি অন্যায় দুর্নীতি বন্ধ করতে না পারে, তার জন্য আবার তৈরি করা হলো এন্টি কারাপশন। এন্টি কারাপশনও যদি ফেলা হয়, তারপরে রিভিউ করে আবার নতুন করে সাজানো হলো এন্টি কারাপশন। এরপরেই শেষ নয়, তারপরে আসলো অভিযান, আসলো দুর্নীতিকে মুক্ত করার জন্য অপারেশন ডোজার আসলো। ডোজার শেষ হয়ে গেল, আসলো অপারেশন ক্লিন হার্ট। ক্লিন হার্ট চলে গেল, দুর্নীতি মুক্ত হলো না এদেশের মানুষকে, নীতি নৈতিকতায় আনা গেল না। তৈরি করা হলো ডিবি, তারপরে তৈরি করা হলো
ডিজিএফআই, তারপরে এনএসআই, সেনাবাহিনী, বিজেপি, পুলিশ বাহিনীরা তো আসছেই। এত কিছু হওয়ার পরও বাংলার জমিনে দুর্নীতি কমেছে না বেড়েছে? জোরে বলতে হবে, কমেছে না বেড়েছে? একটু পেছন দিকে আপনাদের নিয়ে যাই। বলুন, আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে মসজিদের সংখ্যা এখনকার সংখ্যায় মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? মুসল্লি বেড়েছে না কমেছে? এবার বলুন, অপর পৃষ্ঠায় চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, দুরাচার, জেল, জুলুম, অন্যায় আজকের সমাজে বেড়েছে না কমেছে? জোরে বলুন, বেড়েছে না কমেছে? তাহলে কি দাঁড়ালো? বাড়লো সব কিছু, অভিযান চললো সব, দুর্নীতিকে, অন্যায়কে প্রতিরোধ করা গেল না। এখানে মনে হচ্ছে সামথিং ইজ রং, কোথায় যেন আমাদের ভুল হয়ে যাচ্ছে, যে এত কিছুর পরও আজকে অন্যায়কে আমরা প্রতিরোধ করতে পারছি। জোরে বলুন, পারছি? সম্মানিত সুধী, আমি আজ আপনাদের সম্মুখে আমার এই আলোচনার পর্বে অল্প সময় কোরআন আর হাদিস দিয়ে মিলাবো, খুঁজে দেখব কেন এই সমস্যা সমাধান হচ্ছে না। ততটুকু সময় দেওয়া যাবে? এই দুর্নীতি সমাজ থেকে কেন যাইতেছে না, একটু আপনাদেরকে ব্যাক করে নিয়ে যাব। এ সমাজ ভালো করার জন্য প্রশাসন দিয়ে হলো না, ব্যর্থ হয়ে গেল। র্যাব বাহিনী, কোবরা বাহিনী, কত বাহিনী আসলো আর গেল। বাংলার জমিনের মেহনতি মানুষের কপালের ভাগ্যের পরিবর্তন হয়নি। স্বার্থন্বেষী কিছু মানুষের ভাগ্যের 19 আর 20 স্বার্থটা পূর্ণ হলো। মানবতার দিকে তাকালে এই নিঃস্ব পরিবারের, সহজ সরল গ্রাম্য মানুষের জীবনের কোনো পরিবর্তন আজও দেখা যাচ্ছে না। কথা ঠিক কি না ভাইরা আমার? এহেন পরিস্থিতিতে বসে নাই ধর্মের আলোচনা। আজ থেকে 20 বছর আগে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল যা হতো আর এখন যা হয়, বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমে রে? পীর সাহেবরা প্রতি জায়গায় জায়গায় মানুষকে সবক দিচ্ছে, নিয়ম শেখাচ্ছে, তরিয়ত শেখাচ্ছে, তরবিয়ত দিচ্ছে, নানান ধরনের কাজ নিয়ে বসে আছে মানুষ ভালো করার জন্যে, নৈতিকতার অবনতি থেকে উন্নতির দিকে নেওয়ার জন্যে। তারপরও সমাজের এত অবনতি, পীরগুলি তাহলে করে কি? এমনকি আপনার বাড়ি, আমার বাড়ির পাশে মসজিদ রয়েছে, এই মসজিদের ইমাম খতিবরাও ওয়াজের ময়দানে ধর্ম দিয়ে আলোচনা করে, বক্তৃতা দিয়ে মুসল্লিদেরকে করাপশন থেকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে কিনা বলেন তো? এরপরেও মসজিদে যখন নামাজে আপনারা ঢোকেন, আপনার পায়ের দামি জুতাটা মসজিদের বাইরে রাখেন না ভেতরে? জোরে বলেন, দামি জুতাটা কোথায় রাখেন? বাইরে না ভেতরে কেন রাখেন? তার মানে আপনার মন সাক্ষী দেয়, দামি জুতা যদি বাইরে রেখে দেয়, নামাজ শেষে ফেরত পাবো, আসে গ্যারান্টি। জোরে বলেন, গ্যারান্টি। তাহলে বোঝা গেল ইমাম সাহেবরাও আলোচনা আর বক্তৃতার মধ্য দিয়ে মুসল্লিগুলো একটা পর্যায়ে আনতে ব্যর্থ হয়েছে, পারে নাই। কথা ঠিক কি না? সোনার ভাইয়ের আমার, এরপরে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলে বক্তারা এত ভালো ভালো আলোচনা করে, বক্তার অভাব নাই, বক্তার কোনো রকম কমতি নাই, আলোচনার সময়ের কোনো অভাব নাই। এত তাফসির মাহফিল, এত ওয়াজ মাহফিল, এত দোয়া মাহফিল, এত বক্তারা বক্তব্য দেয়, সমাজ ভালো হয় না। এর কারণটা কি? আছে না কারণ? দোষ কার? হয় বক্তার, না হয় শ্রোতার। অবশ্যই দোষ আছে। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার?